আমার মায়ের নাম সুমিত্রা দেবী। সুমিত্রা দেবী ছিলেন একজন নীরব, সংযত ও অত্যন্ত সুন্দরী নারী। বয়স 40-এর কাছাকাছি, কিন্তু তার চেহারায় এখনও সেই যৌবনের আভা লুকিয়ে ছিল যা সময়ের সাথে সাথে আরও গভীর, আরও পরিণত হয়ে উঠেছিল। তার চোখ দুটি ছিল গভীর কালো, যেন অতল সমুদ্রের মতো, যেখানে কেউ তাকালে হারিয়ে যেতে পারে। চুলগুলো কাত ছাড়িয়ে পিঠের উপর ছড়িয়ে থাকত, আর হাঁটার সময় সেগুলো মৃদু দোলক্ষেত। তিনি সাধারণ সুতির শাড়ি পরতেন, যা তার শরীরের নম্র বক্ররেখাকে আড়াল করে রাখত, কিন্তু সেই আড়ালের মধ্যেও এক অদ্ভুত আকর্ষণ ছিল। বাড়ির সবাই তাকে শ্রদ্ধা করত, কিন্তু কেউ জানত না তার মনের ভিতরে কি গোপন ঝড় বয়ে চলেছে। আমি অর্ণব, তার একমাত্র ছেলে। বয়স 25। চাকরি করি একটা ছোট কোম্পানিতে, কিন্তু বাড়িতে ফিরে এলে মায়ের কাছেই সবচেয়ে বেশি সময় কাটাতাম। বাবা বছরখানেক আগে চলে গেছেন হৃদরোগে। তারপর থেকে বাড়িটা যেন আরও নীরব, আরও একাকী হয়ে উঠেছে। আমাদের ছোট্ট দোতলা বাড়িটা শহরের প্রান্তে, চারপাশে গাছপালা আর নীরবতা। রাত হলে শুধু ঝিঙি পোকার ডাক আর দূরের ট্রেনের শব্দ শোনা যায়। সেদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছিল অবিরাম। আমি অফিস থেকে ফিরে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখলাম মা চা বানাচ্ছেন। তার হাত দুটো সাবধানে চামচ নাড়াচ্ছে, আর মুখে সেই চিরকালীন হাসিটা। কিন্তু আজকের হাসিতে কেমন যেন একটা ক্লান্তি মিশেছিল। অর্ণব, ভিজে গেছিস নাকি? জামাটা বদলে নে। ঠান্ডা লেগে যাবে, মা বললেন নরম গলায়। তার গলার স্বর শুনলেই মনটা শান্ত হয়ে যায়। আমি মাথা নেড়ে উপরে চলে গেলাম। ঘরে ঢুকে জামা বদলাতে বদলাতে জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টির মধ্যে বাগানের গাছগুলো নুয়ে পড়ছে। মনে হলো এই বৃষ্টির মতোই আমার মনের ভিতরেও কিছু একটা নুয়ে পড়ছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। বাবা চলে যাওয়ার পর থেকে মা আর আমি অনেক কাছাকাছি হয়ে গিয়েছি। কথা বলি, খাবার খাই, টিভি দেখি, সব একসাথে। কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মায়ের দিকে তাকালে চোখ সরাতে ইচ্ছে করে না। তার হাতের নড়াচড়া, শাড়ির আঁচলের সামান্য স্পর্শ, এসব ছোট ছোট জিনিস মনকে নাড়া দেয়। নিচে নেমে দেখি মা বসার ঘরে চা নিয়ে বসে আছেন। আমি উল্টো দিকের সোফায় বসলাম। চায়ের কাপ হাতে নিয়ে এক চুমুক দিলাম। গরম ভাপ উঠছে। মা চুপ করে জানালার দিকে তাকিয়ে আছেন। তার চোখে দূরের কোনো চিন্তা। মা, কি ভাবছ? আমি জিজ্ঞাসা করলাম। তিনি চমকে উঠে আমার দিকে তাকালেন। চোখাচোখি হতেই একটা অদ্ভুত স্ফুলিঙ্গ জ্বলে উঠল যেন। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর মা হেসে বললেন, কিছু না রে। বৃষ্টির শব্দ শুনছিলাম। তোর বাবা বৃষ্টি দেখতে খুব ভালোবাসতও। তার গলায় সেই পুরনো দুঃখের ছায়া। আমি উঠে গিয়ে তার পাশের সোফায় বসলাম, কিন্তু খুব কাছে নয়। দূরত্বটা রেখে। তুমি একা লাগে না মা? আমি তো আছি। মা আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বললেন, তুই আছিস বলেই তো বেঁচে আছি অর্ণব। নইলে ঘ। তার কথা শেষ হল না। কিন্তু সেই অসমাপ্ত বাক্যটা আমার মনে গেঁথে গেল। রাত বাড়তে লাগল। খাওয়া দাওয়ার পর আমরা দুজনে ছাদে গেলাম। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ এখনও মেঘলা। ঠান্ডা হাওয়া বইছে। মা শাড়ির আঁচলটা শক্ত করে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। আমি পাশে দাঁড়ালাম। কোনো কথা নেই, শুধু নীরবতা। সেই নীরবতায় আমার মনের ভিতরে প্রথমবারের মতো একটা অস্বস্তিকর চিন্তা উকি দিল। মায়ের কাছে দাঁড়িয়ে তার শরীর থেকে আসা হালকা সাবানের গন্ধটা নাকে এল। সেই গন্ধটা পরিচিত, কিন্তু আজকের এই রাতে সেটা যেন অন্যরকম লাগছে। আমি চোখ বন্ধ করে নিজেকে সামলালাম। এ কি ভাবছি আমি? এ তো আমার মা। কিন্তু মন মানতে চায় না। মা হঠাৎ বললেন, অর্ণব, তোর ঘুম পাচ্ছে না? চল ভিতরে যাই। আমরা নিচে নেমে এলাম। আমার ঘরটা দোতলায়, মায়েরটা একতলায়। আলাদা আলাদা। কিন্তু আজ রাতে ঘুম আসছে না। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছি। মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। তার চোখ, তার হাসি, তার নীরব দুঃখ। আমি পাশ ফিরে শুলাম। শরীরটা অস্থির লাগছে। একটা অজানা টান অনুভব করছি, যা আমি নিজেকে স্বীকার করতে চাইছি না। এদিকে নিচের ঘরে সুমিত্রা দেবীও বিছানায় শুয়েছিলেন। ঘর অন্ধকার। শুধু জানালা দিয়ে আসা রাস্তার আলোর একটা ফালি পড়েছে মেঝেতে। তিনি চোখ বন্ধ করে আছেন, কিন্তু ঘুম আসছে না। অর্ণবের কথাগুলো মনে পড়ছে। তুমি একা লাগে না মা? একা? হ্যাঁ, খুব একা লাগে।
বাবা চলে যাওয়ার পর থেকে শুধু ছেলেকে আঁকড়ে বেঁচে আছেন। কিন্তু সম্প্রতি ছেলের দিকে তাকালে একটা অদ্ভুত অনুভূতি হয়। সে তো আর ছোট্ট ছেলে নেই, বড় হয়েছে। তার চোখে এখন একটা গভীরতা এসেছে যা তাকে অস্থির করে তোলে। সুমিত্রা দেবী পাশ ফিরলেন। শাড়ির কুচি সামান্য সরে গেছে। তিনি নিজের হাত দিয়ে বুকের কাছে চেপে ধরলেন। হৃদস্পন্দনটা দ্রুত। কি ভাবছি আমি? এ তো আমার ছেলে কিন্তু মনের ভিতর থেকে একটা গোপন স্বর বলছে তবু। তাকে দেখলে শান্তি লাগে। তার কাছে থাকলে মন ভরে যায়। তিনি উঠে বসলেন। ঘরের অন্ধকারে তার চোখ দুটো জ্বলছে। জানালার দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। দূরে দোতলার আলোটা এখনো জ্বলছে। অর্ণব জেগে আছে হয়তো। রাত গভীর হল। বাড়িটা নিস্তব্ধ। শুধু ঘড়ির টিকটিক শব্দ। অর্ণব বিছানায় উঠে বসল। পানি খেতে নিচে নামল। মায়ের ঘরের দরজার সামনে দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়াল। দরজা ভেজানো। ভিতর থেকে হালকা শব্দ আসছে, যেন কেউ নড়াচড়া করছে। সে দরজার ফাঁক দিয়ে উকি দিল না, কিন্তু দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। মায়ের উপস্থিতির অনুভূতিটা যেন বাতাসে ভাসছে। সে ধীরে ধীরে পানি খেয়ে উপরে চলে গেল। কিন্তু ঘুম আর এল না। পরের দিন সকালে মা উঠে রান্না করছেন। আমি নিচে নেমে দেখলাম তিনি জানালার কাছে দাঁড়িয়ে চা খাচ্ছেন। সূর্যের আলো তার মুখে পড়েছে। চুলগুলো খোলা। আমি চুপ করে তাকিয়ে রইলাম। মা ঘুরে আমাকে দেখে হাসলেন। ঘুম হয়েছে? হ্যাঁ মা, মিথ্যে বললাম। দিনটা কাটল সাধারণভাবে। কিন্তু প্রতিটা মুহূর্তে ছোট ছোট ঘটনা ঘটছিল। খাবার টেবিলে মায়ের হাত আমার হাতের কাছে এসে পড়ল। সামান্য স্পর্শ। আমরা দুজনেই চমকে হাত সরিয়ে নিলাম। কিন্তু সেই স্পর্শের অনুভূতি রয়ে গেল। বিকেলে বই পড়তে পড়তে মা আমার পাশে বসলেন। তার শরীর থেকে আসা হালকা গন্ধটা আবার নাকে এল। আমি বইয়ের পাতায় চোখ রাখলাম, কিন্তু মন অন্যদিকে। সন্ধ্যায় টিভি দেখতে দেখতে মা বললেন, অর্ণব, তোর কোনো মেয়ের সাথে কথা হয়? বিয়েথার কথা ভাবু। আমি হেসে বললাম, মা, তুমি একা থাকবে কি করে? মা চুপ করে গেলেন। তার চোখে একটা ছায়া নামল। আমি ঠিক আছি। তোর জীবনটা তো দেখতে হবে। কিন্তু তার গলায় সেই কথাটা বিশ্বাসযোগ্য লাগল না। রাতে আবার সেই একাকিত্ব। অর্ণব তার ঘরে শুয়ে মায়ের কথা ভাবছে। মায়ের চোখ, তার হাত, তার নীরব উপস্থিতি। সুমিত্রা দেবী নিচের ঘরে শুয়ে ছেলের মুখটা মনে করছেন। তার বুকের ভিতরটা অস্থির হয়ে উঠছে। দুজনেই জানে না, কিন্তু এই নীরবতার মধ্যে একটা গোপন আকর্ষণ জন্ম নিচ্ছে ধীরে ধীরে, অজান্তে। দিনগুলো কাটতে লাগল। অফিস থেকে ফিরে আমি মায়ের সাথে বেশি সময় কাটাই। তিনি আমার জন্য বিশেষ রান্না করেন। আমরা গল্প করি পুরনো দিনের। কিন্তু প্রতিটা গল্পের মাঝে চোকাচোকি হলে একটা অদ্ভুত টান অনুভব হয়। মা কখনো কখনো আমার কাঁধে হাত রাখেন সান্ত্বনা দিতে, কিন্তু সেই হাতের উষ্ণতা আমাকে নাড়িয়ে দেয়। আমি সরে যাই, কিন্তু মন চায় না। এক রাতে ঝড় উঠল। বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে মা ডাকলেন, অর্ণব, ভয় লাগছে গু। আমি মোমবাতি জ্বেলে নিচে নামলাম। মায়ের ঘরে ঢুকে দেখি তিনি বিছানায় বসে আছেন। শাড়ির আঁচলটা কাঁধে। অন্ধকারে মোমবাতির আলোয় তার মুখটা অপূর্ব লাগছে। আমি পাশে বসলাম। মা, ভয় পেও না। আমি আছি। দুজনে চুপ করে বসে রইলাম। বাইরে ঝড়ের শব্দ। ভিতরে দুটো হৃদয়ের অব্দক্ত স্পন্দন। মায়ের শ্বাসপ্রশ্বাসের শব্দটা আমি শুনতে পাচ্ছি। তার কাছাকাছি বসে একটা অজানা শিহরণ অনুভব করছি। কিন্তু কিছু বললাম না। মা আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে লুকিয়ে আছে অনেক কিছু। রাত কাটল। বিদ্যুৎ এল। কিন্তু সেই রাতের পর থেকে দূরত্বটা যেন আরও কমে আসতে শুরু করেছে। অর্ণব তার একাকী ঘরে শুয়ে মায়ের শরীরের সেই হালকা গন্ধটা মনে করছে। সুমিত্রা দেবী তার বিছানায় শুয়ে ছেলের উষ্ণ উপস্থিতির কথা ভেবে অস্থির হয়ে পড়ছেন। নিষিদ্ধ চিন্তার প্রথম ঢেউ উঠছে ধীরে ধীরে। পরের কয়েকটা দিন কেটে গেল এক অদ্ভুত দোলাচলে। বাড়িটা যেন আগের চেয়ে আরও নীরব হয়ে উঠেছিল। সুমিত্রা দেবী সকালে উঠে রান্নাঘরে কাজ করতেন, কিন্তু তার মনটা অন্য কোথাও ঘুরে বেড়াত। অর্ণবের অফিস যাওয়ার আগে তিনি তার জন্য টিফিন বানাতেন, আর সেই সময়টুকুতে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকতেন একটু বেশি সময় ধরে। অর্ণবও লক্ষ্য করছিল সেটা। তার চোখে মায়ের চোখ পড়লেই একটা অজানা স্ফুলিঙ্গ জ্বলে উঠত, যা তাকে অস্বস্তিতে ফেলে দিত।
সেদিন অফিস থেকে ফিরে অর্ণব দেখল মা বসার ঘরে জানালার পাশে বসে আছেন। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। তার হাতে একটা পুরনো ফটো অ্যালবাম। বাবার ছবি দেখছেন হয়তো। অর্ণব কাছে গিয়ে বসল। মা, কি দেখছ? সুমিত্রা দেবী অ্যালবাম বন্ধ করে তার দিকে তাকালেন। তোর বাবার পুরনো ছবি। কতদিন হয়ে গেল? তুই তো জানিস তোর বাবা চলে যাওয়ার পর আমি কেমন একা হয়ে গিয়েছিলাম। কিন্তু তুই আছিস বলে গি। তার কথা থেমে গেল। অর্ণবের চোখে চোখ পড়তেই মা চোখ সরিয়ে নিলেন। সেই মুহূর্তে ঘরের বাতাসটা যেন ভারী হয়ে উঠল। অর্ণব অনুভব করল তার হৃদস্পন্দনটা একটু দ্রুত হয়েছে। মায়ের মুখটা কাছে থেকে দেখতে তার ভালো লাগছিল। তার ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা, চোখের কোণে সূক্ষ্ম বলিরেখা, সবকিছু যেন তাকে টেনে নিচ্ছিল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, মা, তুমি কখনো আমার কথা ভেবে দুশ্চিন্তা করো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না গি। মা হাসলেন, কিন্তু সেই হাসিতে একটা গোপন ব্যথা লুকিয়েছিল। জানি রে, তুই আমার সবু। সেদিন রাতে খাওয়ার পর তারা দুজনে ছাদে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেছে। তারার আলো ছড়িয়ে আছে। মা শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। অর্ণব পাশে দাঁড়াল। কোনো কথা না বলে তারা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বাতাসে মায়ের চুল উড়ছে। সেই চুল থেকে আসা হালকা গন্ধটা অর্ণবের নাকে এসে লাগল। পরিচিত গন্ধ, কিন্তু আজকের এই রাতে সেটা তার মনে একটা নিষিদ্ধ চিন্তার ঢেউ তুলে দিল। সে চোখ বন্ধ করে নিজেকে বোঝাল, এটা ঠিক নয়। সে আমার মা গু। কিন্তু মন মানতে চায় না। সুমিত্রা দেবীরও একই অবস্থা। ছেলের কাছে দাঁড়িয়ে তার শরীরটা অজানা একটা উষ্ণতায় ভরে উঠছিল। তিনি নিজের মনকে ধমক দিলেন। কি ভাবছি আমি? এ তো আমার ছেলে, যাকে আমি নিজের হাতে বড় করেছি। তবু চোখ সরাতে পারছিলেন না। অর্ণবের কাঁধের গড়ন, তার হাতের শক্তি, সবকিছু তাকে অস্থির করে তুলছিল। রাতে নিজের ঘরে ফিরে সুমিত্রা দেবী বিছানায় শুয়ে পড়লেন। ঘর অন্ধকার। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। তিনি চোখ বন্ধ করে অর্ণবের মুখটা মনে করলেন। তার চোখ, তার গলার স্বর। একাকিত্বের এই মুহূর্তে তার মনে নিষিদ্ধ চিন্তার ছোট ছোট ঢেউ উঠতে শুরু করেছে। তিনি পাশ ফিরলেন। শরীরটা অস্বস্তিতে ভরে উঠছে। না, এটা ভুল। আমি তার মা গু, কিন্তু সেই চিন্তাটা বারবার ফিরে আসছিল। ছেলের কাছাকাছি থাকার ইচ্ছেটা দিন দিন বেড়ে চলেছে। অর্ণব উপরের ঘরে শুয়ে একইরকম অস্থিরতায় ভুগছিল। মায়ের শাড়ির খসখস শব্দ, তার পায়ের আওয়াজ, সবকিছু তার মনে গেঁথে যাচ্ছিল। সে উঠে জানালার কাছে গেল। নিচের ঘরের আলোটা জ্বলছে। মা হয়তো জেগে আছে। তার মনে হল নিচে গিয়ে দেখে আসে। কিন্তু সাহস হল না। সে বিছানায় ফিরে শুয়ে পড়ল। রাতের নীরবতায় তার মনের ভিতরে গোপন আকাঙ্ক্ষা বেড়ে উঠছিল ধীরে ধীরে। পরদিন সকালে অফিস যাওয়ার আগে মা তার জন্য চা নিয়ে এলেন। টেবিলে বসে দুজনে চা খাচ্ছিল। মায়ের হাতটা সামান্য কাঁপছিল। অর্ণব লক্ষ্য করল। মা, তোমার শরীর ঠিক আছে তো? সুমিত্রা দেবী হাসলেন। হ্যাঁ রে। শুধু ঘুম হয়নি ভালো করে। কি? কেন? কোনো চিন্তা? মা চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, তোকে দেখে মনে হয় তুইও ঘুমাস না ভালো করে। চোখের নিচে কালি পড়েছে গু। অর্ণব চোখ সরিয়ে নিল। তাদের মধ্যে এই ছোট ছোট কথার আড়ালে যে গোপন টান তৈরি হচ্ছে সেটা দুজনেই অনুভব করছিল, কিন্তু কেউ স্বীকার করছিল না। দিনটা কাটল সাধারণ কাজে। কিন্তু বিকেলে মা বাগানে ফুল গাছের যত্ন করছিলেন। অর্ণব জানালা থেকে দেখছিল। তার শাড়ির আঁচলটা হাওয়ায় উড়ছে। সেই দৃশ্যটা তার মনে গভীরভাবে গেঁথে গেল। সে নিজেকে বোঝাতে চেষ্টা করল যে এটা শুধু মায়ের প্রতি ভালোবাসা। কিন্তু ভিতরে ভিতরে জানত এটা তার চেয়ে অনেক বেশি কিছু হয়ে উঠছে। সন্ধ্যায় তারা দুজনে একসাথে বই পড়ছিল। মা তার পাশে বসে আছেন। ঘরে হালকা আলো জ্বলছে। পাতা উল্টানোর শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। মাঝে মাঝে মায়ের কনুই তার হাতে ছুঁয়ে যাচ্ছে। সামান্য স্পর্শ, কিন্তু সেটা দুজনেরই শরীরে একটা অজানা কাঁপন তুলে দিচ্ছিল। অর্ণব বইয়ের পাতায় চোখ রেখেছিল, কিন্তু পড়তে পারছিল না। মায়ের উষ্ণতা তার কাছে পৌঁছাচ্ছিল। সুমিত্রা দেবীও একই অনুভূতিতে ভুগছিলেন। তার মন বলছিল একটু কাছে সরে বসি, কিন্তু তিনি নড়লেন না। দূরত্বটা রেখে দিলেন। রাত বাড়ল। খাওয়ার পর অর্ণব উপরে চলে গেল। মা ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন।
বিছানায় শুয়ে তিনি ছেলের কথা ভাবতে লাগলেন। তার শরীরের গড়ন, তার গলার স্বর, তার চোখের দৃষ্টি। একাকী বিছানায় শুয়ে তার শরীরটা অস্থির হয়ে উঠল। নিষিদ্ধ চিন্তার ঢেউটা আরও জোরালো হয়ে উঠছে। তিনি চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। এটা পাপ। আমি তার মা কিন্তু মনের গভীরে একটা আকাঙ্ক্ষা জেগে উঠছিল যা তিনি দমাতে পারছিলেন না। অর্ণব তার ঘরে একই অবস্থায়। সে জানালায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। মায়ের ঘরের আলো নিভে গেছে। কিন্তু তার মনে মায়ের উপস্থিতিটা প্রবলভাবে অনুভূত হচ্ছে। সে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই মায়ের শরীর থেকে আসা সেই হালকা গন্ধটা মনে পড়ে যাচ্ছে। তার শরীরটা কাঁপছে। নিষিদ্ধ ইচ্ছার প্রথম স্পর্শ তার মনে পড়ছে। সে পাশ ফিরে শুল। ঘুম আসছে না। রাতের অন্ধকারে দুজনের মধ্যে এই অব্যক্ত আকাঙ্ক্ষা ধীরে ধীরে বেড়ে চলেছে। কয়েকদিন পর একটা ঘটনা ঘটল। অফিস থেকে ফিরে অর্ণব দেখল মা অসুস্থ। জ্বর হয়েছে। সে দৌড়ে তার ঘরে গেল। মা বিছানায় শুয়ে আছেন। মুখটা ফ্যাকাশে। মা, কি হয়েছে? সুমিত্রা দেবী দুর্বল গলায় বললেন, কিছু না রে। একটু জ্বর। তুই চিন্তা করিস না গে। অর্ণব পাশে বসল। তার হাতটা মায়ের কপালে ছুঁয়ে দেখল। সেই স্পর্শে দুজনেই চমকে উঠল। মায়ের কপাল গরম। কিন্তু সেই স্পর্শের অনুভূতিটা অন্যরকম। অর্ণব ওষুধ এনে দিল, পানি দিল। সারা রাত সে মায়ের পাশে বসে রইল। মা ঘুমিয়ে পড়েছেন। অর্ণব তার মুখের দিকে তাকিয়ে রইল। তার শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনছে। সেই কাছাকাছি থাকার মুহূর্তে তার মনের ভিতরে গোপন আকর্ষণটা আরও তীব্র হয়ে উঠল। সে নিজেকে সরিয়ে নিল, কিন্তু মন চাইছিল আরও কাছে থাকতে। মা ঘুমের মধ্যে অস্থির হয়ে উঠছিলেন। তার স্বপ্নে অর্ণবের মুখ ভেসে উঠছিল। জেগে উঠে তিনি ছেলেকে দেখে বললেন, তুই এখানে কেন? যা, ঘুমোও। কিন্তু অর্ণব বলল, তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি যাব না গ। সেই রাতে দুজনের মধ্যে দূরত্ব আরও কমে এল। অর্ণব চেয়ারে বসে, মা বিছানায়। কথা বলতে বলতে সময় কাটছিল। মা তার হাতটা বাড়িয়ে অর্ণবের হাত ধরলেন সামান্য। তুই আমার সব রেখ। সেই স্পর্শে উষ্ণতা ছড়িয়ে পড়ল। কিন্তু তারা দুজনেই সেটা সাধারণ মায়ের স্নেহ বলে মনে করার চেষ্টা করল। জ্বর কমে গেল পরের দিন। কিন্তু সেই রাতের স্মৃতি দুজনের মনে রয়ে গেল। সুমিত্রা দেবী একা ঘরে বসে ছেলের কথা ভেবে অস্থির হচ্ছিলেন। তার শরীরের কথা মনে পড়লে তার বুকের ভিতরটা কেঁপে উঠছিল। অর্ণব অফিসে বসেও মায়ের মুখটা ভুলতে পারছিল না। বাড়ি ফিরে দেখা হতেই চোখাচোখি হয়ে যাচ্ছিল। সেই চাহানিতে গোপন আকর্ষণের স্ফুলিঙ্গ আরও জোরালো হয়ে উঠছিল। দিনগুলো যাচ্ছে। তাদের সম্পর্কের জটিলতা বাড়ছে ধীরে ধীরে। রাতের নীরবতায় দুজনেই নিজেদের নিষিদ্ধ চিন্তার সাথে লড়াই করছে। মা তার বিছানায় শুয়ে ছেলের উষ্ণতার কথা ভাবছেন। অর্ণব তার ঘরে শুয়ে মায়ের গন্ধ মনে করে অস্থির হয়ে পড়ছে। নিষিদ্ধ আকর্ষণটা দিন দিন গভীর হয়ে উঠছে, কিন্তু এখনও কেউ সেটা প্রকাশ করেনি। শুধু চোখের চাহনি, ছোট ছোট স্পর্শ আর একাকী রাতের চিন্তা তাদের কাছাকাছি নিয়ে আসছে। এক সন্ধ্যায় বৃষ্টি নামল আবার। তারা দুজনে বসার ঘরে বসে আছে। আলো কমিয়ে টিভি চলছে। কিন্তু কেউ দেখছে না। মায়ের শরীর থেকে আসা উষ্ণতা অর্ণবকে টানছে। সে সোফায় একটু সরে বসল। মা তার দিকে তাকালেন। চোখে চোখ পড়তেই দুজনের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। কোনো কথা বলল না কেউ। শুধু নীরবতা আর বৃষ্টির শব্দ। এই নীরবতার মধ্যে তাদের অব্যক্ত আকাঙ্ক্ষা আরও বেড়ে উঠছে। রাত গভীর হলে অর্ণব উপরে গেল। মা ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন। বিছানায় শুয়ে তিনি হাত দিয়ে নিজের কপাল স্পর্শ করলেন। সেখানে এখনও ছেলের হাতের উষ্ণতা লেগে আছে। তার শরীরটা কাঁপছে। এ কি হচ্ছে আমার সাথে? তিনি চোখ বন্ধ করলেন। কিন্তু ঘুম আসছে না। একাকিত্বের এই মুহূর্তে নিষিদ্ধ ইচ্ছাটা তাকে গ্রাস করতে শুরু করেছে। অর্ণব উপরে শুয়ে একই কথা ভাবছে। তার হাতটা অজান্তেই মায়ের ঘরের দিকে ইশারা করছে যেন। রাতের অন্ধকারে দুজনের হাত একে অপরের দিকে অজান্তেই এগিয়ে যাচ্ছে মনে মনে। গল্পটা জটিল হয়ে উঠছে ধীরে ধীরে। সময় যেন ধীরে ধীরে আরও ভারী হয়ে উঠছিল তাদের বাড়িতে। সুমিত্রা দেবীর জ্বর সেরে গিয়েছিল, কিন্তু তার মনের অস্থিরতা বাড়ছিল প্রতিদিন। অর্ণব অফিস থেকে ফিরলে তিনি তার জন্য অপেক্ষা করতেন দরজায়। ছেলের মুখ দেখলেই তার বুকের ভিতরটা একটা অজানা আনন্দে ভরে উঠত, যার সাথে মিশে থাকত একটা গোপন অপরাধবোধ।
এটা ঠিক নয় তিনি নিজেকে বারবার বলতেন। কিন্তু ছেলের চোখে চোখ পড়লেই সেই প্রতিরোধ দুর্বল হয়ে পড়ত। একদিন বিকেলে অর্ণব বাড়ি ফিরে দেখল মা রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। তার শাড়ির আঁচলটা কাঁধ থেকে সামান্য সরে গেছে। সূর্যের আলো জানালা দিয়ে এসে তার মুখে পড়েছে। অর্ণব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে দেখল। তার মনে হল মা যেন আরও সুন্দর হয়ে উঠেছেন দিন দিন। সে গলা খাকারি দিয়ে বলল, মা, আজ কি রান্না করছ? সুমিত্রা দেবী ঘুরে তাকালেন। চোখাচোখি হতেই তার গালে একটা হালকা লাল আভা ছড়িয়ে পড়ল। তোর প্রিয় মাছের ঝোল। বস, একটু চা খাগু। তারা দুজনে রান্নাঘরের টেবিলে বসল। চায়ের কাপ হাতে নিয়ে অর্ণব মায়ের হাতের দিকে তাকিয়ে রইল। সেই সরু আঙুলগুলো যা তাকে ছোটবেলায় আদর করত। আজ সেই হাত দেখলেই তার মনে অদ্ভুত একটা টান অনুভূত হয়। মা চুপ করে চা খাচ্ছেন। কিন্তু তার মনও একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ছেলের কাঁধের দিকে তাকিয়ে তিনি ভাবছিলেন, কত বড় হয়ে গেছে। আমার কাছে এখনও ছোট্ট, কিন্তু গু। খাওয়ার পর তারা বসার ঘরে গেল। টিভিতে একটা পুরনো সিনেমা চলছে। মা পাশে বসেছেন। দূরত্বটা সামান্য কম। অর্ণব অনুভব করল মায়ের শরীর থেকে আসা হালকা উষ্ণতা। বাতাসে তার চেনা গন্ধটা মিশে আছে। সে বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু মন অন্যদিকে। সুমিত্রা দেবীও একই অবস্থা। তার হৃদস্পন্দনটা একটু দ্রুত। তিনি পাশ ফিরে ছেলেকে দেখলেন। অর্ণবের চোখে একটা গভীরতা। সেই দৃষ্টিতে তিনি নিজের নিষিদ্ধ চিন্তা লুকাতে পারছিলেন না। অর্ণব, তোর কোনো বন্ধুর সাথে কথা হয়? মেয়েদের সাথে? মা হঠাৎ জিজ্ঞাসা করলেন। অর্ণব হেসে বলল, না মা। সবাই ব্যস্ত। আর তুমি থাকতে আমার আর কারও দরকার হয় না আগে। সেই কথায় সুমিত্রা দেবীর বুকটা কেঁপে উঠল। তিনি ছেলের হাতের কাছে নিজের হাতটা রাখলেন সামান্য, কিন্তু স্পর্শ করলেন না। তুই আমাকে এত ভালোবাসিস কেন রে? কারণ তুমি আমার সব, অর্ণব নরম গলায় বলল। সেই মুহূর্তে ঘরের নীরবতা আরও গভীর হয়ে উঠল। বাইরে হালকা বাতাস বইছে। দুজনের মধ্যে অব্যক্ত আকাঙ্ক্ষা বেড়ে চলেছে। কিন্তু কেউ কিছু বলছে না। রাত হলে অর্ণব উপরে চলে গেল। মা তার ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিলেন। বিছানায় শুয়ে তিনি ছেলের কথাগুলো বারবার মনে করছিলেন। তার শরীরের কথা ভেবে তার শরীরটা অজানা শিহরণে ভরে উঠছিল। একাকী রাতে তিনি নিজের হাত দিয়ে বুক চেপে ধরলেন। এটা পাপ। কিন্তু কেন এত টান অনুভব করি? অর্ণব উপরের ঘরে শুয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মায়ের ঘরের দিকে চোখ। সে ভাবছে, মা কি করছে এখন? তার মনে মায়ের সেই হালকা গন্ধটা ফিরে আসছে। সেই গন্ধ তার মনে নিষিদ্ধ চিন্তা জন্ম দিচ্ছে। সে পাশ ফিরে শুল। ঘুম আসছে না। দূরত্ব কমে আসার সাথে সাথে এই আকর্ষণ তীব্র হয়ে উঠছে। পরের দিনগুলোতে তাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করল। অর্ণব অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে শুরু করল। মা তার জন্য অপেক্ষা করেন বারান্দায়। দেখা হলেই চোখে চোখ পড়ে। সেই চাহনিতে একটা গোপন ভাষা তৈরি হচ্ছে। একদিন বাগানে কাজ করতে করতে মা হোঁচট খেলেন। অর্ণব দৌড়ে গিয়ে তাকে ধরল। সেই মুহূর্তে তাদের শরীরের কাছাকাছি হওয়ায় দুজনেই চমকে উঠল। অর্ণব তাড়াতাড়ি সরে গেল। মা, সাবধান। মা লজ্জা পেয়ে বললেন, হ্যাঁ রে, বয়স হচ্ছে গি। কিন্তু সেই স্পর্শের পর তাদের মনে ঝড় উঠেছে। সন্ধ্যায় তারা একসাথে চা খাচ্ছিল। কথা বলতে বলতে মা বললেন, অর্ণব, তোর বাবা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম সব শেষ। কিন্তু তুই আমাকে নতুন করে বাঁচিয়েছিস গু। অর্ণব তার দিকে তাকিয়ে বলল, মা, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। সেই কথায় সুমিত্রা দেবীর চোখে জল এসে গেল। তিনি চোখ সরিয়ে নিলেন। তার মনের ভিতরে নিষিদ্ধ আকর্ষণটা আরও গভীর হয়ে উঠছে। রাতে একা বিছানায় শুয়ে তিনি ছেলের শরীরের কথা ভেবে অস্থির হয়ে পড়লেন। তার উষ্ণতা, তার কাছাকাছি থাকার অনুভূতি, সব তাকে ঘিরে ধরছে। তিনি উঠে জানালার কাছে গেলেন। দোতলার আলো জ্বলছে। অর্ণব জেগে আছে। অর্ণবও একইভাবে জেগে। সে মায়ের কথা ভাবছে। তার শরীর থেকে আসা সেই সূক্ষ্ম গন্ধ, তার চোখের দৃষ্টি। নিষিদ্ধ সম্পর্কের আগুন ধীরে ধীরে তাকে গ্রাস করছে। সে বিছানায় শুয়ে পড়ল। হাতটা অজান্তেই নিচের দিকে ইশারা করছে। রাতের নীরবতায় তাদের অব্যক্ত আকাঙ্ক্ষা বেড়ে চলেছে। একটা শনিবারের সকাল। বাড়িতে কোনো কাজ নেই। তারা দুজনে বসার ঘরে বসে গল্প করছে। মা তার ছেলেকে পুরনো দিনের গল্প শোনাচ্ছেন।
অর্ণব মন দিয়ে শুনছে। মাঝে মাঝে তাদের হাত কাছাকাছি আসছে। সামান্য স্পর্শের সম্ভাবনা। কিন্তু তারা সরিয়ে নিচ্ছে। তবু সেই কাছাকাছির অনুভূতি তাদেরকে জটিল করে তুলছে। বিকেলে তারা ছাদে গেল। সূর্য ডুবছে। আকাশ লাল। মা পাশে দাঁড়িয়ে আছেন। বাতাসে তার চুল উড়ছে। অর্ণব তার দিকে তাকিয়ে রইল। মা, তুমি খুব সুন্দর গো। সুমিত্রা দেবী চমকে উঠে তাকালেন। কি বলছিস অর্ণব? সত্যি বলছি মা। তুমি আমার চোখে সবচেয়ে সুন্দর গো। মা চুপ করে গেলেন। তার গাল লাল হয়ে উঠল। তিনি ছেলের দিকে তাকিয়ে রইলেন। সেই চাহনিতে অনেক কথা লুকিয়ে আছে। নিষিদ্ধ আকর্ষণের স্ফুলিঙ্গ আরও জ্বলছে। কিন্তু তারা কথা না বলে নিচে নেমে এল। রাতে আবার সেই একাকিত্ব। সুমিত্রা দেবী বিছানায় শুয়ে ছেলের প্রশংসার কথা ভাবছেন। তার শরীরের কথা মনে পড়লে তার শরীর অজানা শিহরণ অনুভব করছে। তিনি নিজেকে জড়িয়ে ধরলেন। এ কি হচ্ছে আমার সাথে? সে তো আমার ছেলে, কিন্তু মন মানছে না। নিষিদ্ধ চিন্তার ঢেউ তাকে ভাসিয়ে নিচ্ছে। অর্ণব তার ঘরে শুয়ে মায়ের মুখটা দেখছে মনে মনে। তার শরীরের উষ্ণতা অনুভব করছে কল্পনায়। তার হাত অজান্তেই এগিয়ে যাচ্ছে যেন মায়ের দিকে। রাতের অন্ধকারে তাদের মধ্যে এই গোপন আকর্ষণ আরও তীব্র হয়ে উঠছে। দূরত্ব কমছে, কিন্তু সম্পর্ক জটিল হয়ে উঠছে দিন দিন। একটা ঝড়ের রাতে বিদ্যুৎ চলে গেল আবার। মা ডাকলেন, অর্ণব, নিচে আয়। ভয় লাগছে গি। অর্ণব মোমবাতি জ্বেলে নিচে নামল। মায়ের ঘরে ঢুকে দেখল তিনি বিছানায় বসে আছেন। অন্ধকারে মোমের আলোয় তার মুখটা অপরূপ লাগছে। অর্ণব পাশে বসল। দূরত্ব রেখে। মা, আমি আছি। ভয় পেও না গে। তারা দুজনে অনেকক্ষণ চুপ করে বসে রইল। বাইরে ঝড়ের শব্দ। ভিতরে দুটো হৃদয়ের স্পন্দন। মায়ের শ্বাসপ্রশ্বাস অর্ণব শুনতে পাচ্ছে। সেই কাছাকাছির মুহূর্তে তার শরীর কাঁপছে। সুমিত্রা দেবীও অনুভব করছেন ছেলের উপস্থিতির উষ্ণতা। তার মন অস্থির। কিন্তু কেউ নড়ছে না। শুধু নীরবতা আর অব্দক্ত আকাঙ্ক্ষা। ঝড় থামলে অর্ণব উপরে চলে গেল। কিন্তু সেই রাতের স্মৃতি তাদেরকে আরও কাছে টেনে আনছে। নিষিদ্ধ সম্পর্কের আগুন ধীরে ধীরে দুজনকেই গ্রাস করছে। তারা জানে এটা ভুল, কিন্তু থামাতে পারছে না। দিন যায়। তাদের চোখে চোখ পড়লেই স্ফুলিঙ্গ জ্বলে। একা ঘরে মা ছেলের কথা ভেবে অস্থির হন। অর্ণব মায়ের গন্ধ মনে করে নিষিদ্ধ চিন্তায় ডুবে যায়। সম্পর্ক জটিল হয়ে উঠছে ধীরে ধীরে। গোপন আকর্ষণ তীব্রতর হচ্ছে।